হাই, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি রিডিং নিয়ে। আশা করছি রিডিংটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমি দেখে নেব যে আগামী 7 দিন আপনাদের লাইফে কী কী ঘটতে চলেছে, কেমন যাবে 7টা দিন। তো এই রিডিংটি যেই মুহূর্তে আপনাদের সামনে আসবে সেই মুহূর্ত থেকে 7 দিন, ঠিক আছে? তো আজকে যদি কারোর সামনে আসে এই ভিডিওটা, তো আজকে থেকে আগামী 7 দিন। আবার কালকে যদি কারোর সামনে আসে তাহলে কালকে থেকে আগামী 7 দিন। তো এইভাবে হবে ব্যাপারটা। এবং আগে আমি এনার্জি চেক করব, যদি এনার্জি ম্যাচ করে তাহলেই এই রিডিংটি আপনার জন্য। তো সকলে পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, দেখা যাক কী আসে। বাবা, কার্ড একদম নিজে থেকেই চলে আসছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক কমেন্ট কিছুই করছেন না, তারা প্লিজ লাইক কমেন্ট করবেন, যাতে করে আমি আরও উৎসাহ পাই আপনাদের জন্য নতুন নতুন রিডিং নিয়ে আসা। এবং কারো কাছে যদি কোনো টপিক থাকে সাজেস্ট করতে পারেন আমাকে। আচ্ছা, দেখা যাক কী আসে। বটম অফ দ্য ডেক এসছে এস অফ কাপস। ওয়াও, আচ্ছা দেখা যাক কী আসে। তো এখানে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট পাস্টে আপনারা কোনো রিস্ক নিয়েছিলেন। আপনাদের কোনো লয়াল ফ্রেন্ড ছিল বা কেউ ফ্যামিলি মেম্বার্স ছিল যে কিনা আপনাকে সাবধান করতে চাইছিল, কিন্তু আপনি তার কথা শোনেননি বা সেই দিকে খেয়াল করেননি। শূন্য থেকে কোনো কিছু স্টার্ট করেছেন, একদম মানে নতুন করে শুরু করেছেন এবং খুব উদ্যমের সাথে কাজটা শুরু করেছিলেন। খুব ভালো সেটা। তবে আপনি চারিদিকটা খেয়াল না করেই নিজের খেয়াল খুশি মতো কাজটা শুরু করেছিলেন। এরপর যেটা হয়েছিল, আপনি অন্যান্যদের সঙ্গে চালাকি করে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বা ধূর্ততার সঙ্গে কিছু একটা করেছিলেন। সেটা হতে পারে আপনার কাজের জায়গায়, হতে পারে বা ফ্যামিলিতে কোনো ব্যক্তিগত বিষয়েও হতে পারে, যেটা কিনা অন্যদেরকে হার্ট করে কিংবা অন্যদের থেকে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই ধরনের এনার্জি পাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, ওই যে বললাম রিস্কফুল কাজ নিয়েছিলেন আপনি। দেখুন এখানে আবারও স্ট্রেংথের কার্ড এসছে। তো খুবই ভালো, ঈশ্বরের ব্লেসিংস আপনার সঙ্গে ছিল এবং সেই জন্য হয়তো সেই কাজটা আপনি মানে সাকসেস করতে পেরেছিলেন। তবে গ্রোথ এসেছে, প্রসপেরিটি এসেছে, অ্যাবান্ডেন্স এসেছে, আপনার স্ট্যাবিলিটি এসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। হুম হুম খুবই রিস্কফুল কাজ করতে আপনি ভালোবাসেন। মানে কোনো কিছু চিন্তা করে না, অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে পছন্দ করেন হয়তোবা। তো এগুলো যদি আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে মনে করবেন এই রিডিংটা আপনার জন্য। তো দেখা যাক এবার বাকিগুলো। ওয়াও, দারুণ দারুণ, কী বলবো, ওয়াও। দেখুন আগামী 7 দিনে আপনার কাছে সমস্ত এলিমেন্টস থাকবে, ঠিক আছে? ম্যাজিকের মতো কাজ করতে পারবেন আপনি। যে কাজেই হাত দেবেন সেখানেই সাকসেস পাবেন, ঠিক আছে? সমস্ত এলিমেন্টস থাকছে, যেহেতু ঈশ্বরের ব্লেসিংসও থাকছে। তো যা কিছু কাজে হাত দেবেন না কেন সেটা মিনিটের মধ্যে হয়ে যাবে, মানে কোনো বাধা ছাড়াই কাজটাতে সাকসেস পেয়ে যাবেন। এবং কমান্ডিং করতে পারবেন, অথরিটি আপনার হাতে থাকবে। আপনার অভিজ্ঞতা আরও বাড়বে এই 7 দিন, আমি যেটা দেখতে পাচ্ছি। রেডি টু অ্যাকশন, অ্যাকশন নেওয়ার জন্য সবসময় রেডি থাকবেন। পাওয়ার থাকছে আপনার কাছে। খুব একটা স্ট্রং ভাইবস পাচ্ছি, মানে আপনার পজিশনটা একটা স্ট্রং পজিশন হতে পারে, ঠিক আছে? আগামী 7 দিনে সেটা আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। দেখুন প্রসপারিটি, গ্রোথ সব কিছুই আপনার মধ্যে দেখতে পাচ্ছি আমি। এছাড়া আমি যদি বলি যে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যারা বেবি নেবেন ভাবছিলেন, তো তাদের সেরকম একটা ভাইবস দেখতে পাচ্ছি। হয়তো সেই দিক থেকে কোনো গুড নিউজ আসতে পারে, কনসিভ করতে পারেন মহিলারা, কিংবা যারা বাবা হতে চাইছেন তারা সেরকম একটা সুখবর পেতে পারেন, এই জিনিসটাও দেখতে পাচ্ছি। এবং
ফল পাবেন। কোনো কোথাও কিছু ইনভেস্ট করে থাকলে সেখান থেকে আপনি সেই ফলটা পাচ্ছেন, রেজাল্ট পেতে চলেছেন এবং সেটা খুব ফ্রুটফুল রেজাল্ট হবে, হ্যাঁ? হুম। গ্রোথ, প্রসপ্যারিটি, অ্যাবান্ডেন্স সব কিছু আপনার কাছে থাকবে, ঠিক আছে? এবং এই সময় না আপনার ৭টা চাকরা যে থাকে সেগুলো খুব পজিটিভ, মানে অ্যাক্টিভেট থাকবে, ঠিক আছে? ব্যালেন্সে থাকবে। গ্রোথ হতে পারে আপনার যে কোনো দিক থেকে। আপনি ফ্যাশনের দিক নিয়ে যদি দিক থেকে কেউ যদি কাজ করছেন বা ফ্যাশনের কথা ভেবে থাকেন যে এই দিকটা নিয়ে আমি এগিয়ে যাব, সেটাও করতে পারেন। কিংবা কেউ নিজেকে খুব সুসজ্জিত করে রাখার জন্য, পরিপাটি থাকার জন্য সেই পদক্ষেপটাও নিতে পারেন আগামী দিনে। খুবই ভালো গ্রোথ, প্রসপ্যারিটি সব কিছু আসছে। নতুন কিছু আবার শুরু করতে চলেছেন এবং একটা চান্স বা অপরচুনিটি আসতে চলেছে আপনার কাছে, যেটা কিনা ইউনিভার্সের তরফ থেকে, ঠিক আছে? গুড নিউজ আসতে পারে কোনো। হুম। এবং সেই অপরচুনিটিটাকে আপনাকে গ্র্যাব করতে হবে, ঠিক আছে? সঠিক সময়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে। খুবই ভালো, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন। নতুন কিছু শুরু করতে চলেছেন। কারো ব্যবসায় উন্নতি হতে পারে, কারো প্রমোশন হতে পারে, কারো নিউ জব লাগতে পারে। এই জিনিসগুলো কিন্তু ভাইস পাচ্ছি আমি, ঠিক আছে? বা কেউ নতুন সম্পর্কে যাওয়ার কথা ভাবলে সেটাও ভাবতে পারেন। ইমোশনাল দিক থেকে ব্যালেন্স আসতে চলেছে। ইমোশনালি যে কোনো সম্পর্কের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হতে পারে। আহ, হুম তো এই পর্যন্তই ছিল বন্ধুরা আপনাদের জন্য আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।